জমায়েত হয়ে গিয়েছে আবারও মিছিল নগরী শহর কলকাতা। একটু ছবিটা দেখানোর চেষ্টা করি আপনাদের, সেই ছবি আপনারা দেখুন, আপনাদের দেখাচ্ছি সেই ছবি। ইতিমধ্যেই জমায়েত শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মহা মিছিল ও পথসভা। এই মহা মিছিল শূন্য পদে নিয়োগের দাবিতে এবং বারবার চাকরি প্রার্থীদের আমরা দেখেছি যে কিভাবে চাকরি প্রার্থীরা বারংবার একাধিকবার এভাবে মিছিল করেছে এবং যতবার তারা মিছিল করেছে ততবার তাদেরকে ঠিক বাধার সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু আজ কি হয় অবশ্যই আমাদের নজর থাকবে। আমাদের প্রতিনিধি মফিজুল রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি ঠিক সেই মিছিল থেকে। মফিজুল, এই মুহূর্তে তুমি সেখানে রয়েছো, শিয়ালদা থেকে এই মিছিল শুরু হবে, জমায়েত ইতিমধ্যেই হয়ে গিয়েছে, কিন্তু প্রতিবার যে ছবি দেখা যায় অবশ্যই আজও নজর থাকবে কোন দিকে এগোয়। কিন্তু কি বলছেন তার আগে তোমার কাছ থেকে জানতে চাইবো এবং তারপর যদি সম্ভব হয় তাদের সঙ্গেও একটু কথা বলা। মফিজুল, ইতিমধ্যেই তাদের কমপ্লিট সমস্ত চাকরি প্রার্থী তারা ইতিমধ্যেই কিন্তু এসে পৌঁছেছে, আর কিছুক্ষণের মধ্যেই তাদের র্যালি কিন্তু এখান থেকে শুরু হবে এবং সেখানে তাদের যেটা দাবি স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ করতে হবে। কারণ 2020 সালে পশ্চিমবঙ্গ পুলিশ যে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া চালিয়েছিল সেখানে শূন্যপদ ছিল 8,632, 7,000 জনকে জয়েন করানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত 1,632 জন চাকরি প্রার্থী যারা কিন্তু ইন্টারভিউ দিয়ে সফল হয়ে রয়েছেন তাদের থেকে কিন্তু দ্বিতীয় পাওয়ার তালিকা প্রকাশ করে আর নিয়োগ করা হচ্ছে না। কেন তাদেরকে নিয়োগ করা হচ্ছে না, কেন শূন্যপদ পূরণ করা হচ্ছে না, এটাই মূলত তাদের অভিযোগ এবং সেই জায়গা থেকে তারা দাবি জানাচ্ছেন দ্রুততার সঙ্গে দ্বিতীয় তালিকা প্রকাশ করে তাদের সকলকে নিয়োগ করতে হবে। সেই নিয়োগের দাবিতেই আজকে তারা কলকাতা এসে রাজপথে মিছিল করছেন। চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলবো, কি দাবিতে আপনাদের এই মিছিল? আমাদের 2020 কনস্টেবলের রিক্রুটমেন্ট, আজকে 2023-এর অলমোস্ট জুলাই শেষ, দীর্ঘ 4 বছর ধরে আমরা একটা রিক্রুটমেন্টের শিকার। সেখানে আপনারা দেখছেন যে কোনো নতুন রিক্রুটমেন্ট নেই। সেখানে 8,632-এর যে ভ্যাকান্সিটা ছিল সেটাই পূরণ করা হয়নি। নন ভিআর এবং নন মেডিকেলেই রয়ে গেছে 1,500-এর অধিক সিট। আপনারা কি সবাই ইন্টারভিউ দিয়ে সফল হয়েছেন? আমরা ইন্টারভিউতে সফল। আমরা আজকে পিআরবি যে কটা স্টেপ আছে প্রত্যেকটা স্টেপ পেরিয়ে আজকে আমরা এই রাস্তায় নেমেছি। শুধু পিআরবি, ভবানী ভবন, নবান্ন সমস্ত জায়গায় আমরা ডেপুটেশন জানিয়েছি। আমাদের এর আগে আমরা আন্দোলন করেছি এবং সমস্ত কিছু ডেপুটেশনের মাধ্যমে জানিয়েছি। তা সত্ত্বেও 1600 সিট ফাঁকা রয়ে গেছে। আমাদের একটাই আবেদন, এই নন ভিআর সিটগুলো যেন সেকেন্ড লিস্টের মাধ্যমে পূরণ করা হয়। কেন পূরণ করা হচ্ছে না, কি মনে হচ্ছে? কেন পূরণ করতে হচ্ছে না এটা মাননীয় পুলিশ মন্ত্রী জানেন। আমরা আমাদের মধ্যে সমস্ত রকম ভাবে চেষ্টা করেছি যাতে পুলিশ মন্ত্রীর কাছে পৌঁছে যায়, কিন্তু আমরা পৌঁছতে পারিনি। এটা আমাদের ন্যায্য অধিকার, আমাদের ন্যায্য অধিকার আমাদের ফিরিয়ে দিতে হবে। ইতিমধ্যেই দেখো মিছিল শুরু হয়েছে এবং সেখানে সমস্ত চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু মিছিল দিচ্ছেন এবং এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন যিনি সিটুর তরফ থেকে ইন্দ্রজিৎ ঘোষ, যিনি হচ্ছেন পশ্চিমবঙ্গ পুলিশ চাকরি প্রার্থী মঞ্চের যৌথ মঞ্চের তরফ থেকে এই মিছিলের নেতৃত্ব দিচ্ছে। আমি ওনার সঙ্গে ওটা কথা বলবো। দাদা, সিভিক দিয়ে তো ভোট করানো হয়, অথচ শূন্য পদ থাকা সত্ত্বেও পুলিশ রিক্রুটমেন্ট হচ্ছে না কেন? 50,000 শূন্য পদ আছে, 50,000 শূন্য পদ আছে। রাজ্যের সরকার যদি নিয়োগ না করে আমরা কি করব? আমাদের যারা চাকরি প্রার্থী, যারা মাঠ কমপ্লিট করেছে, পরীক্ষায় পাশ করেছে, ইন্টারভিউ দিয়েছে, তাদের নিয়োগ করবে না। আমরা চাই যোগ্যতা সম্পন্ন ছেলে মেয়েদের দ্রুত নিয়োগ করুক। এসআই এবং ওয়্যারলেস অপারেটর, কনস্টেবল সমস্ত পোস্টে দ্রুত স্বচ্ছ নিয়োগ চাই। ওয়্যারলেস অপারেটর এবং এসআই এর দ্রুত রেজাল্ট বের করতে হবে আর নতুন নিউ নোটিফিকেশন চাই। পশ্চিমবঙ্গ সরকারকে দ্রুত নোটিফিকেশনের দাবিতে আজকে রাজপথে বাংলার যুব সমাজ। আমরা এই লড়াই করছি এই কারণেই, বাংলার যুব সমাজের স্বার্থে আমাদের লড়াই চলবে। বাংলার যুব সমাজ চায় কাজ। বাংলার যুব সমাজে ল অ্যান্ড অর্ডার ঠিক করার জন্য অনেক সময় বলা হয় পুলিশ নেই, সিভিককে কাজে লাগানো হচ্ছে, ভোটে সিভিককে কাজে লাগানো হচ্ছে, অথচ শূন্যপদ পূরণ করছে না কেন সরকার, কি মনে হয়? রাজ্যের সরকার ললেস তৈরি করেছে, অরাজকতা তৈরি করার জন্য পুলিশ নিয়োগ করছে না। এই অরাজকতার বিরুদ্ধে রাজ্যের স্বচ্ছ প্রশাসনের দাবিতেই আমাদের লড়াই, এই লড়াই আমাদের চলবে। একেবারে আমি আরেকজন চাকরি প্রার্থীর সঙ্গে কথা বলি। আপনারা চাকরির জন্য লড়াই করছেন, মিছিল করছেন, পিআরবির কাছে গেছেন, আবার ভবানী ভবনে গেছেন, কি বলছো ওরা? ভবানী ভবন নিয়ে যখন আমরা জানাচ্ছি তারা পিআরবি রিক্রুটমেন্ট প্রসেস ওরা কাজটা করবে, ওদেরকে জানাও। আবার পিআরবি যখন জানাচ্ছি তখন বলছে নবান্নে জানাও, মুখ্যমন্ত্রীকে জানাও, মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীকে জানাও। এটা আমাদের হাতে নেই, সমস্ত রুল চেঞ্জ হচ্ছে, কিন্তু এটা যখন আমরা বলছি এটা রুলের মধ্যে পড়ে না। মুখ্যমন্ত্রীকে কি বল? মাননীয় মুখ্যমন্ত্রী যদি চান, বলেছে সরকার যদি চায় তাহলে আমাদের নিয়োগ প্রক্রিয়া বেরোতে পারে। সেই জন্য আমাদের সরকারের উপরেই বলা যে আমাদের 1600 পরিবারকে একটু দেখুন, আমরা তো মরে যাচ্ছি। এক একটা নিয়োগ প্রক্রিয়া যদি 4 বছর ধরে চলে আমরা কিভাবে বাঁচবো বলুন? এরকম করে চললে
সরকার কি শুনছেন আপনাদের কথা? না, একদমই না। আমরা আগে যখন ভোটের আগে একটা পোর্টাল খুলেছিলাম, সেখানে ফোন করেছি, তাদের ফোন করলে বারবার পিআরবিতে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং পিআরবি বলে যে আমাদের এখানে এসব প্রসেস হয় না, শুধু বলছে যে আমরা কিছু করতে পারবো না, কিন্তু সরকার যদি বলে আমরা দ্বিতীয় লিস্ট বের করতে পারি। একেবারে দেখে পিআরবি অর্থাৎ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এবং ভবানী ভবন রাজ্য পুলিশের দপ্তর একে অপরের দিকে কিন্তু বল ঠেলছে। এই সমস্ত প্রায় 1632 জন যে চাকরি প্রার্থী যারা রয়েছেন তাদের নিয়োগের বিষয়ে কিন্তু কোন রকম সদর্থক ভূমিকা এখনো পর্যন্ত গ্রহণ করা হচ্ছে না। এবং একেবারে এই জায়গা থেকে দাঁড়িয়ে কথা চাকরি শুনছিলাম প্রার্থীরা তাদের। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে, এবং যে ছবি আমরা দর্শকদের দেখাচ্ছিলাম সেই ছবি আপনারা দেখছেন। অবশ্যই মিছিল কোন দিকে এগোয় আমাদের নজর থাকবে। এবার নজর রাখবো যে খবরের দিকে। আচ্ছা,